হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো কিভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস রান্না করা হয়। আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, এরকম হাড় আর চর্বি জাতীয় মাংস। আমি এই মাংস রান্না করব আজকে রাঁধুনি রেডিমিক্স মেজবানি গরু মাংসের মশলা দিয়ে। আর এই প্যাকেটের ভিতরে দুটো প্যাকেট থাকে, একটি সবুজ আর একটি লাল। লালটি ব্যবহার করতে হয় রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে, আর সবুজটি ব্যবহার করতে হয় মাংস বসানোর আগে, যখন মাখানো হয়। আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়ে দেব। আর যদি 2 কেজি নিতাম তাহলে পুরো প্যাকেটের মশলাগুলো আমার দিয়ে দিতে হতো। আমি এখানে অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি। এবার মশলা দেওয়ানো হলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। এবার দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে দেব। অন্য কোনো মশলা ব্যবহার না করলেও চলে, তারপরও আমি দিয়েছি। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খান ঝাল অনুযায়ী দেবেন। এবার আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। এবার পরিমাণ মতো সরিষা তেল দেব। আর এই মেজবানির মাংস রান্না করতে কিন্তু অবশ্যই সরষে তেল ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ দেওয়া হলে আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমার মাখানো শেষ। আমি আর একটা পাত্রে গরম পানি বসিয়েছি। এবার আমি কিছু পরিমাণ গরম পানি দিয়ে দেব। আর এই পানিটুকু দেওয়া হলে এই পানিটুকুতে যেন আমার কষানো শেষ হয়। আর মাংসতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমি এভাবে নেড়ে চেড়ে নেব। এবার নাড়াচাড়া করানো শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব। মাঝে মাঝে এরকম করে নেড়ে চেড়ে দেব, যাতে করে নিচে না লেগে যায়। এবার আমার আধা ঘন্টার মতো মাংস সিদ্ধ করানো হলে আমি তারপর এভাবে নেড়েচেড়ে দিয়েছি। এবার যাতে করে মাংস ভালো করে সিদ্ধ হয়, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, গরম পানি। পানি দেওয়া হলে আমি আবারও মাংসটা নেড়ে চেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিট সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমার মাংসটা সেদ্ধ হয়েছে। এবার আমি মাংসের ভেতরে বাগার দিয়েছি। এবার বাগার দেওয়া হলে আমি এভাবে নেড়ে চেড়ে নেব।
এবার ঢাকনা দিয়ে দেব, 2 মিনিট ঢেকে রাখবো যাতে করে মাংসের সাথে বাগারটা ভালো করে মিশে যায়। এবার লাল প্যাকেটের মশলাটা আমি অর্ধেক পরিমাণ মাংসের ভেতরে দিয়ে দেব। আমি কিন্তু এই ভিডিওটা কোরবানির অনেক আগেই করে রেখেছি। এখন বয়েল দিয়ে ছেড়ে দিয়েছি। এবার আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর আমি 4-5 মিনিট মাংসটা রান্না করে নেব। এ পর্যায়ে আমার মাংস রান্না করা শেষ। দেখুন কত সুন্দর কালার আর ভালো করে সিদ্ধ হয়েছে, কত লোভনীয় হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।